মত প্রকাশের রাজনীতি শুরু করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ভিন্নমত থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে সব দলের প্রতি আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। কর্মসূচিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হন হাজারো নেতাকর্মী। সকল জেলার নেতা কর্মী সাধারণ মানুষকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। নেতারা বলেন, যারা ঐক্য ভাঙার চেষ্টা করছে তারা বাংলাদেশপন্থী নয়। আমাদের শক্তি হবে আমাদের ঐক্য। ফ্যাসিবাদ বিরোধী সেই জাতীয় ঐক্যকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের রাস্তায় হাঁটবো। সমাবেশে দলের মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে দেশের গণতন্ত্র। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য মানবিকের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের মত প্রকাশের রাজনীতি করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না। বর্তমানে দেশের গণতান্ত্রিক জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। দেশকে বলেন, মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি। বক্তব্য শেষে বিজয় র্যালির উদ্বোধন করে এই যাত্রাকে আলোর পথের যাত্রা বলেও উল্লেখ করেন তারেক রহমান। ঠিক এক বছর আগেই যেই নয়াপল্টনে চলতো গ্রেফতার, লাঠিচার্জ আর নিষেধাজ্ঞার ছায়া, ঠিক এক বছর পর ফ্যাসিবাদ মুক্ত হওয়ার আনন্দে সেই নয়াপল্টন হয়ে উঠেছে আনন্দের স্থান। বিএনপি নেতারা বলছেন, এই র্যালি সাধারণ কোনো র্যালি নয়, এই র্যালি রক্তের বদলে কেনা রাজনৈতিক ইতিহাসের পালাবদল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।